আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কিছু ভাইয়েরা শোনা কথা নিয়ে এখন দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। এখন ফেসবুকের কথা 99% হলো মিথ্যা বানোয়ার, 5% সত্য। তাও কিনা সত্য কিনা জানি না। আর আমি একটা কথা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের লক্ষ্মীপুরের একটি ঘটনা, আমাদের শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে নিয়ে যে কথাগুলো আপনারা রটাচ্ছেন বা শুনছেন, এই কথাগুলো কি আপনারা কেউ জাস্টিফাই করেছেন? ঘটনাগুলোর কারণ কি, কেন্দ্র কি? আরে ভাই, বিএনপি হলো কোরআন মাহফিলের একটি পিলার। বিএনপির সকল লোক, কম বেশি সকল লোকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়। এর ভিতরে বিএনপি একটা বড় দল। বিএনপির ভিতরে একটু বড় দল, বিএনপির ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব জায়গার জাতির লোক আছে, যেহেতু একটা গণতন্ত্র রাষ্ট্র। তো সেক্ষেত্রে বিএনপি একটা বড় দল, বিএনপির সাথে সকল লোক থাকবে, আছে। এখন আমি যে কথাটা বলতে চাইছিলাম, আপনারা কিছুতে কিছু হলে একটা কোরআনের দল, তবে বিশ্বাস করেন কোরআনের দল। আমি বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, কিন্তু কোরআনের অপব্যবহার করে কেউ ক্ষমতা লোভ করা, এই ধরনের মানুষগুলো এখন বর্তমানে অনেক বেড়ে গেছে। আরে ভাই, বিএনপি কি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না? দেয়। তবে জামাতের কর আর হেফাজতে কর আর বিএনপিতে কর, খারাপ ভালো মিলে সব জায়গাতে লোক আছে। আপনি সবাইকে ঢালাইভাবে খারাপ মনে করতে পারবেন না। আপনার ভিতরে সমস্যা আছে, আপনার দিল খারাপ, আপনার অন্তর খারাপ, আপনার ভিতরে ক্ষমতার লোভ কাজ করে। আল্লাহ রাসূলের কাজ করতে হলে ক্ষমতা লাগবে কেন ভাই? আপনি আল্লাহ রাসূলের কাজ করতে হলে বুকে সাহস নিয়ে, আমি তো দেখেছি কেউ ভয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন না, কেউ ফেসবুকে ভয়ে কথা বলতেন না, ঠিক কেউ ফেসবুকে মোবাইলে কিছু ছাড়তেন না। এখন কিছুদিন কিছু হলে ফেসবুকে ছাড়া দেন, কিছুদিন কিছু হলে ফেসবুকে আসেন। তখন কোথায় ছিলেন? ফেসবুকে কথা বলেন না কেন? শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন না কেন? আমরা বলেছি, আমরা এই দেশের মানুষ, আমরা চিনি মানুষ হলো সুবিধাবাদ। তখন এমনও লোক ছিল, শেখ হাসিনা অনেক বড় কিছু ছিল, শেখ হাসিনার পক্ষে কথা বলছে। আমি সেই বিষয়ে না যাই, যে যেতটুকু করছেন সে ততটুকু ফলাফল পাবেন। আমরা সব ভেদাভেদ ভুলে যাই, আমরা এই রাষ্ট্রকে গড়তে চাই, সকল মিলে আমরা এই দেশের মধ্যে আর মারামারি হানাহানি কিছু চাই না। আমরা এই দেশের মধ্যে কোরআনের তাফসীর হবে, কোরআনের তাফসীর হয়ে বিএনপি বড় একটা পিলার হয়ে দাঁড়াবে। সেই কোরআনের তাফসীর পিলারের সাথে এগিয়ে ধরবে। বিএনপি হোক, জামাত হোক, অমুক হোক, তমুক হোক, সকল লোক মিলে আমরা এই দেশকে সংস্কার করব ইনশাআল্লাহ। দলের এই দেশের ভিতরে আর দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। আপনারা কিছু কাঠ মুলবি আছে, বেদব মুলবি আছে, খারাপ মুলবি আছে, লুচ্চা মুলবি আছে আপনাদের ভিতরে। আপনাদের অন্তর খারাপ, একজনের কারণে 10 জনকে আপনারা খারাপ প্রশ্নের মুখে করেন। বেয়াদব আপনারা না জানে না শুনে ক্ষমতার লোক। এই কোথায় ছিলে হুঁডিয়া বেটা? এই হুঁডিয়া ছাগলের বাচ্চারা কোথায় ছিলি তোরা তখন? বেয়াদবের বাচ্চারা একটা ব্যাপারে মন্তব্য করা চামতাছে না বুঝে না শুনে, কথা না বললে বলে না। আমি আসলে ফেসবুকের ভাইরাল শুয়োরের বাচ্চারা, কিছু লোক আছে শুয়োর খায়া, এটা শুয়োর জন্ম দিচ্ছে মা বাবারা, তার কারণে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য যেসব ব্যক্তিরা এরকম করে, যারা শুকরের বাচ্চার মতন। আপনারা ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য একজনের ব্যাপারে তথ্য জানবেন আর সমালোচনা করবেন, গণতন্ত্রমূলক সমালোচনা হতে হবে, সে প্রকৃত অপরাধী হইতে হবে, তার ব্যাপারে কথা বলবেন। না জানে না বুঝে একজনের ব্যাপারে মন্তব্য করেন। ফেসবুকের মধ্যে, ইউটিউব, ফেসবুকের মধ্যে কিছু বেয়াদব বাচ্চারা আছে, এগুলো করে ভাইরাল হওয়ার জন্য দইরা খালি গছ চালু ডাইলাম। সিরিয়াস ভাই, এমপি কও, জামাত কও, শিবির কও, যত কিছু কও, সবাই আমরা ভাই, সবাই আমরা একত্র মিলমিশে দেশটাকে সোনার বাংলাদেশকে গড়তে চাই, আমরা চাই না। আরে ভাই, আমরা সবাই ভালোবাসি, সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য। যে অপরাধ করছে সে অপরাধকে আমরা ঘৃণা করি। অতএব আপনারা সামনের দিকে পাঠদান ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা কাদা চোরাচুরি করবেন না। এখনো দেশে 96% ষড়যন্ত্র রয়ে গেছে। কি মনে করছেন দেশ আমরা স্বাধীন হয়েছে? ষড়যন্ত্র লিপ্ত হয়ে না আপনারা, আপনাদের কারণে ষড়যন্ত্র আরও করার সুযোগ পাবে। ধন্যবাদ। আপনারা যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আমি অপরাধী, আমি গুনাহগার, আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। আমার কথায় যদি কষ্ট পান আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।